প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ভালো আছি। তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। নিয়মিত ন্যাশনাল কলেজে যতগুলো অনলাইন ক্লাস হয়, আমার দেখা মতে আমি আর কোনো কলেজেই দেখি না যে আসলে এত ক্লাস নেওয়া হয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি নিয়মিত ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে যুক্ত হও, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আজকে তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, ভাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, হ্যাঁ রোল লিখেছো, ধন্যবাদ সবাই। আশা করি আজকের ক্লাসটা খুবই একটি সহজ ক্লাস, কিন্তু অনেকেই ভুল করো। আমি জাস্ট তোমাদেরকে একটা বেসিক ধারণা দিব সংখ্যা পদ্ধতির উপর। বিভিন্ন ধরনের, অর্থাৎ যেই পদ্ধতিতে আমি ধারণা দেব, তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো একটা ধরনের নিজের ইচ্ছা অনুযায়ী সংখ্যা তৈরি করতে পারবে। আশা করি তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো, তাহলে তোমাদের আজকের আলোচ্য বিষয় ডিফারেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেম, অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে উপস্থিত হয়েছে, মাহমুদা ইসলাম সিয়াব, নুসরাত নিশা, মামসুকা ফারহাদ, মিথিলা ফারজানা, ইমা, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এবার ক্লাস চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব ক্লাসটা খুব সহজ। আর তোমাদেরকে বলে দেই, তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি সংখ্যা পদ্ধতি বোঝানোর শেষে তোমাদেরকে পরবর্তী কিভাবে তোমরা সংখ্যা তৈরি করবে, কিভাবে কোন সংখ্যার পরে কি আসবে, অর্থাৎ এই ব্যাপারে আমি আজকে তোমাদেরকে ধারণা দেব। তাহলে সবাই তোমরা খাতা কলম নিয়ে বসো। তোমাদেরকে গত ক্লাসে আমি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বলেছিলাম, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা দশমিক সংখ্যা পদ্ধতি, বা এটাকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ 2 ভিত্তিক, অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 16 ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, এর বাইরেও আজকে আমি তোমাদেরকে, যেগুলো তোমাদের বইয়ে আলোচনা করা হয় না, এমন কিছু সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব। বিষ্ণু শিকদার জয়, বসছি, ওকে, থ্যাংক ইউ। রুবায়দ হাসান, নিশি স্যার, আচ্ছা থ্যাংক ইউ, সমস্যা নাই, তুমি এই আইডি থেকে এসেছো। তাহলে প্রথমে আমরা আজকে সংখ্যা পদ্ধতির বেসিক ধারণাটা আমরা নেব। তাহলে প্রথমে আসি দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেম। যদি না দেখা যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার দেখা যাচ্ছে না বা দেখতে পারতেছি না। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লেখো, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। মৌলিক চিহ্ন বা অঙ্ক 10টি হলো 0 বা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাই এই সংখ্যা পদ্ধতির বিধ হচ্ছে 10। মনে রাখো, আমি বিধ নিয়ে কিন্তু গত ক্লাসেও তোমাদের আলোচনা করেছি, আজকে কিন্তু বিধের উপরই তোমাদের আলোচনা হবে। প্রচলিত হিসাব নিকাশের জন্য সাধারণত এই পদ্ধতি আমরা ব্যবহার করি। না স্যার, স্পষ্টই দেখা যাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক দুটি হচ্ছে 0 ও 1।
বাইনারি সংখ্যা পদ্ধতির বিট বা বেজ হচ্ছে 2, কারণ 2টি অঙ্ক যেহেতু ব্যবহার করা হয়। সাধারণত কম্পিউটারের সকল অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় তাই এই সংখ্যা পদ্ধতিতে। একটু খেয়াল করে দেখো নিচের চিত্রটা কি দেওয়া আছে, অর্থাৎ 10101 উপরে লেখা আছে +5 ভোল্ট, নিচে লেখা আছে +0.8 ভোল্ট চিত্র, অর্থাৎ ডিজিটাল সংকেত 01। এমডি সামার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক দিন পর আপনাকে অনলাইনে দেখলাম। আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে মনে রাখবে যে মূলত কম্পিউটার ডিজিটাল সংকেত বা ডিজিটাল বর্তনীতে কাজ করে 0 এবং 1-এর ভিত্তিতে। অর্থাৎ 0 হচ্ছে ধরা হয় 0 ভোল্টেজ থেকে 0.8 ভোল্ট, আর 5 ধরা হয় 2 ভোল্টেজ থেকে +2 থেকে +5 ভোল্ট। অর্থাৎ এখানে 0 হলে 1 এবং 1 হলে অফ। রুয়েদ হাসান। আচ্ছা, তাহলে তোমরা দেখো এখানে 10101 অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 হলে 1 এবং 1 হলে অফ না, আসলে 0 হলে হবে 0 মানে অফ, আর 1 হলে অর্থাৎ 1 মানে 1। তাহলে 0 হলে 1 না, অর্থাৎ 1 হলে 1 এবং 0 হলে অফ হবে। বিষ্ণু শিকদার জয়, একটু মনে হয় ভুল আছে, একটু দেখে নাও এখানে। অর্থাৎ যখন আপ, এখানে দেখা যায় উপরের ভোল্টেজটা, যখন ভোল্টেজটা উপরে থাকবে তখন ধরা হয় 1, আর যখন ভোল্টেজটা নিচে থাকবে তখন ধরা হবে 0। এর মানে 0 ধরা হয় সাধারণত +0.8 ভোল্টকে, আর 2 ভোল্টেজ থেকে +5 ভোল্টেজ ধরা হয় 1। প্রিয় শিক্ষার্থীরা, অক্টাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 7 মোট 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। বিষ্ণু শিকদার স্যার, SSM স্যার, টাইপিংয়ে ভুল হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন নিজের ভুল, এটাই বেশি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি ডিজিট ব্যবহার করা হয়। যেহেতু এখানে 8টি মৌলিক অঙ্ক তাই এর বেস হলো 8। বেস মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, কারণ সামনে আমরা যখন 2s কমপ্লিমেন্ট করব, 1s কমপ্লিমেন্ট করব, যোগ বিয়োগ করব, কনভার্সন করব, তখন আমাকে এই বেসগুলো অবশ্যই দরকার হবে। অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে 8টি মৌলিক অঙ্ক, তাই এর বেস হলো 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি এখানে, অর্থাৎ যে একারটা মিস্টেক হয়ে গেছে মনে হয়, টাইপিং মিস্টেক। যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 16টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরে আমরা 10 অর্থাৎ A, B, C, D, E, F এই প্রতীকগুলো হবে। যেহেতু মোট অঙ্ক 16টি তাই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 16। সাগর হোসেন, রোল পাসওয়ার্ড, থ্যাংক ইউ, ক্লাসে এসেছো। বিষ্ণু শিকদার, এর বেস 16। গুড, ভেরি গুড, তোমরা অনেক কিছুই জানো আশা করি। দেখবো আজকে আমি খাতা কলম নিয়ে বসতে বলেছি, অর্থাৎ বেসিক ধারণা তোমরা কে কি অ্যান্সার করো আমি সেটা আজকে দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এর বাইরেও কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে। এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে 3টি সংখ্যা পদ্ধতি দেখাচ্ছি এখানে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা তোমাদের বইয়ে আলোচনা করা হয়নি। আসলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? 8 ভিত্তিক আমরা একটু আগে শিখে এসেছি, যেই সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 মানে 8 ভিত্তিক, 8-এর 1 কম 7, তাহলে 0 থেকে 7 এটা হলো 8 ভিত্তিক। 2 ভিত্তিক, 2-এর থেকে 1 কম মানে 0 থেকে 1 অর্থাৎ 2টা ডিজিট। 10 ভিত্তিক মানে 0 থেকে 9 অর্থাৎ 10টা ডিজিট। তাহলে 3 ভিত্তিক কি হবে? 0 থেকে 2 অর্থাৎ 0, 1, 2। যখন এই 3টি বেজের দ্বারা সংখ্যা তৈরি করা হবে
তখন এটাকে বলা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলো তো, কে বলতে পারো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে? কত থেকে কত? গুড, এমডি সামাদ ক্লাসটা করেছে তাই সহজ ক্লাসে, গুড, ভেরি গুড। তাহলে বলো এবার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত থেকে কত হবে? আমাকে জানাও তো দেখি তোমরা আসলে বুঝছো কিনা। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আরমান হোসেন এসেছে, গুড। ফারিয়ালিনা 0 থেকে 4 5 ভিত্তিক। আচ্ছা, বিশাল শিকদার জয় 0 1 2 3 5 ভিত্তিক, গুড, ভেরি গুড। এমডি তাজুল 0 থেকে 4, গুড। আচ্ছা, আরিয়ানের 0 থেকে 6, ভেরি গুড, তোমরা বুঝেছো। এবার দেখবো আমরা একটু সামনে যাব, তখন কি হবে, অর্থাৎ সবাই বুঝতে পেরেছো। তাহলে 7 ভিত্তিক হবে 0 থেকে 6, আর 5 ভিত্তিক হবে 0 থেকে 4। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ক্রম অনুযায়ী সংখ্যা পদ্ধতি কিভাবে লেখা হয় সেই ব্যাপারটা আমাদেরকে আজকে জানতে হবে। অর্থাৎ ক্রম অনুযায়ী সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে যেহেতু আমরা জানি, ক্রম অনুযায়ী অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো কি হবে সে সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি আমরা তাকাই, এখানে দেখো আছে কত? 8-এর পরে 9, অর্থাৎ এই 8-এর পরে এখানে 9 রয়েছে। খেয়াল করে দেখো, আমরা এই দশমিক পদ্ধতি, উপরে কি লেখা আছে মাউস পয়েন্টার দিয়ে দেখায় কিনা, তোমাদের কলম দিয়ে দেখায়, উপরে আছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ক্রমিক পদ লেখার নিয়ম আজকে আমি দেখব। এরপর তোমাদের প্রশ্ন করব আমি কোন সংখ্যার পরে কোনটা হবে, এটা তোমাদেরকে আমাকে উত্তর দিতে হবে আজকে। প্রিয় শিক্ষার্থীরা, বড় করেন, থ্যাংক ইউ, আমি একটু বড় করে দিচ্ছি। দেখো এখানে দেখো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, অর্থাৎ 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে 9-এর পরে কত হবে? 9-এর পরে 10 হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে না, 9-এর পরে 10 কেন হলো, এই প্রশ্ন তোমাকে আজকে আমাকে দিতে হবে। অর্থাৎ আমার ডেসিমাল পদ্ধতিতে সবার ছোট সংখ্যা হচ্ছে 0 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1। তাহলে এই 9-এর পরে আসতেছে আমার 10। একটু বোঝার চেষ্টা করো, ভিন্ন কালিতে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো 9-এর পর কেন 10 হলো? কারণ 10 হওয়ার কারণ হচ্ছে আমার মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে 10টি, 0 থেকে 9। 9-এর পরে যদি আমি কোনো সংখ্যা তৈরি করতে যাই, আমার উপর থেকে সংখ্যা নিতে হবে। অর্থাৎ উপরে রয়েছে 0, তারপর 1 2 3 এই ক্রম অনুযায়ী। তাহলে সবার উপরে আছে 0, 0 দিয়ে সংখ্যা তৈরি করা যায় না। তাই 0-র পরে কে আছে? 1, আমি নিলাম এখানে 1। এরপর 1-এর সাথে আমি বসালাম 0, তারপর 1-এর সাথে 1, তারপর 1-এর সাথে 2, তারপর 1-এর সাথে 3, 1-এর সাথে 4, 1-এর সাথে 5, এভাবে আমি সংখ্যা তৈরি করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। একটু বোঝার চেষ্টা করো, 9 হচ্ছে সবার বড় সংখ্যা দশমিক পদ্ধতিতে, এরপর আমার কোনো সংখ্যা নেই। এই কারণে আমার পরবর্তী সংখ্যাটা হলো কত? 10। এবার তোমরা বলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে এর পরের ডিজিটটা কত হবে? 0, এরপরেরটা 1, অর্থাৎ এরপরে আমার হাতে আর কোনো সংখ্যা নেই। তাহলে এর পরের ডিজিটটা হবে কত? 1 0। তারপরেরটা কত হবে? 1 1। তারপরেরটা কত হবে? 1 0 0। আচ্ছা, এই দিক থেকে একটু বুঝি, এটা আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিব। গুড, একটু দেখো এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী ডিজিট কত হবে বলো তো আমাকে, কমেন্ট করে জানাও। অক্টালে 7-এর পরবর্তী ডিজিট কত হবে? অক্টাল পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7, 7-এর পরে কত লিখবো আমি?
অর্থাৎ অক্টাল। অক্টালে বুঝেছি স্যার, বড় সংখ্যা থেকে ক্রমান্বয়ে উপর থেকে সংখ্যাকে যোগ করা হয়েছে। গুড, ভেরি গুড, অ্যান্সার করতে পেরেছো। এখানে আসবে 10, এরপরে আসবে কি 1 1, তারপরেরটা 1 2, তারপরেরটা 1 3, তারপরেরটা 1 6, তারপরেরটা 1 7। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলো তো তোমরা 1 7-এর পরবর্তী ডিজিটটা কি আসবে? তাহলে 1 7-এর পরে দেখি, এটা 1 7-এর পরে সিয়াম আক্তার আখি, সামিয়া আক্তার আখি, 10 না, 1 7-এর পরে কত আসবে আমি এইটা জানতে চাই। 1 7, মহিউদ্দিন ইসলাম সিয়াম, 1 7-এর পরে কত আসবে? অর্থাৎ অক্টাল পদ্ধতিতে 1 7-এর পরে 20। গুড, মহিউদ্দিন ইসলাম সিয়াম, 1 7-এর পরে আসবে আমার 20, কারণ আমার 7 হচ্ছে সবার শেষ সংখ্যা। 7-এর পরে আর কোনো সংখ্যা নেই, এজন্য আমার 1 0 1 1 1 2 3 4, অর্থাৎ এখানে এখানে আসলে কয়েকটা ডিজিট দেই নাই তোমাদের বোঝানোর জন্য, জাস্ট 3-এর পর মূলত 4 আমি দেই নেই, কারণ নিচের যাওয়ার জন্য সহজে দেখিয়েছি। এরপর 5, যদি ওরকম ক্রম অনুযায়ী যাই তাইলে হবে 6 1 6, তারপরে 1 7, তারপরে 2 0। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এফের পরে কি আসবে তাইলে? অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমার এফের পরে চলে আসবে 1 0, অর্থাৎ এফের পরে মোহাম্মদ আবু সুবেদি খান। গুড, বুঝতে পেরেছো, এই জন্যই কনফিউজ ছিলাম স্যার। আচ্ছা, অর্থাৎ আমি তোমাদেরকে সরাসরি, প্রিয় শিক্ষার্থীরা, 2 0-এর পরে এক সময় আসবে 2 1 2 2। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি 1 0, 1 0-এর পরে আসবে 1 1 1 2 1 3, এক মুহূর্তে আসবে 1 9, 1 9-এর পরে কি আসবে 1 A, এরপর আসবে 1 A 1 B 1 C 1 D 1 E 1 F, 1 F-এর পরে আসবে 2 0, এরপর আবার শুরু হবে। অর্থাৎ এভাবে ধারাবাহিক অনুযায়ী যাবে। এই হচ্ছে সংখ্যা পদ্ধতির মূল বা বেসিক তোমাদের ধারণা। এবার তোমাদেরকে আমার কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর অ্যান্সার করবে তোমরা আশা করি। নিচের সংখ্যাটি হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। প্রিয় শিক্ষার্থীরা, নিচের সংখ্যাটা কি দেখা যাচ্ছে? 2180। এই সংখ্যাটা কি হতে পারে? হ্যাঁ, 2F। এক মুহূর্তে 2F-এর পরে আবার চলে আসবে আমার সেই 30 সর্বশেষের পরে। আমার এখানে প্রশ্ন আসছে, নিচের সংখ্যাটি হতে পারে বাইনারি কি হতে পারে? দেখো তো খেয়াল করে, অক্টাল কি হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, ডেসিমেল, এই চারটার মধ্যে কি হতে পারে? বহুপদী সমাপ্তি সূচক। জাকির হোসাইন, হ্যাঁ 10 ভিত্তিক হতে পারে। আর কি হতে পারে? নিচের সংখ্যাটি 10 ভিত্তিক হতে পারে। তৌসিফ আহমেদ, 1F, হ্যাঁ 1F, গুড, ভেরি গুড। 1F-এর পরে আসবে ওখানে 2 0। তোমরা এই সংখ্যাটি একটু দেখো যে নিচের সংখ্যাটি হতে পারে, অর্থাৎ এখানে কি এটা বাইনারি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, ডেসিমেল হতে পারে, কি হতে পারে? অক্টাল। হ্যাঁ, বিষ্টু শিকদার জয়, না বাবা অক্টাল হতে পারে না। কেন পারে না একটু চিন্তা করে দেখো। হেক্সা হতে পারে, হ্যাঁ। এমডি নাম, ডেসিমাল হতে পারে, ডেসিমাল হতে পারে। আর কি হতে পারে? শুধু ডেসিমাল না, আরও কি হতে পারে? অক্টাল, বিথি, ফারজানা, ইমা, হয়নি 10 এবং 8, না বাবা 8 হতে পারে না। কেন অক্টাল হতে পারবে না? হ্যাঁ, হেক্সা হতে পারে। অক্টাল হতে না পাওয়ার কারণ হচ্ছে এখানে দেখো 8 রয়েছে, আর আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নেই। অতএব এই সংখ্যা পদ্ধতি হতে পারে শুধু ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। মহিদুল ইসলাম সিয়াম, কারেক্ট, গুড, হেক্সা ও ডেসিমাল হতে পারে। থ্যাংক ইউ। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা, আরে না বাইনারি হবে না বাবা, বাইনারি হবে না। কেন হবে না বাইনারি? কারণ এখানে তো আমার 2 রয়েছে, 8 রয়েছে। কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি জানি 2টি ডিজিট মাত্র, হেক্সা অ্যান্ড ডেসিমাল। গুড, ভেরি গুড, এমডি আরমান হোসাইন। এরপরে আমি সামনে যাই একটু। নিচের কোন কোন সংখ্যাটি ভুল তোমাদেরকে আমাকে বলতে হবে এবং কি ভুল রয়েছে। বুঝেছি, গুড। নিচের কোন কোন সংখ্যাটি ভুল এবং কি ভুল রয়েছে? 1 নম্বর রয়েছে 742.42 বেস 8।
এটাই কি কোনো ভুল রয়েছে? তোমরা ট্রু হলে টি আর ফলস হলে এফ লিখবে। ট্রু হলে শুধু টি লিখলেই হবে, আর ফলস হলে শুধু এফ লিখলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিচের কোন সংখ্যাটি ভুল, এটা কি সঠিক আছে কিনা? 1 নম্বর সংখ্যা 742.42, বেজ হচ্ছে 8। এটার ভিতরে কি কোনো ভুল আছে? ট্রু, থ্যাংক ইউ। মহিদুল ইসলাম সিয়াম, ট্রু হয়েছে, ভেরি গুড, কারণ এখানে কোনো ভুল নেই, এটা অক্টাল হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সংখ্যা পদ্ধতিতে 2 নম্বর দেখতেছি আছে 101.102, বেজ রয়েছে 2। এই সংখ্যাটা কি ভুল হতে পারে না সঠিক আছে? 2 নম্বর। আর 2 নম্বর সঠিক না ভুল এবং কোথায় ভুল দেখো তো, 2 নম্বর সঠিক কিনা ভুল? 2 নম্বরে অ্যান্সার করো আমাকে। মামসুকা ফারহাদ, হ্যাঁ আগেরটা ট্রু, ঠিক আছে। রুবায়ত হোসেন, ট্রু, ঠিক আছে। মহিদুল ইসলাম সিয়াম, এ ফলস, গুড, ভেরি গুড। এমডি আরমান হোসাইন, ট্রু না, 2 নম্বর ট্রু না, 2 নম্বর ভুল, গুড। রুবায়ত হোসাইন, ভুল। মিথ্যা বা ভুল? বিষ্ণু শিকদার জয়, ভুল। মামসুকা ফারহাদ, গুড, 2, হ্যাঁ 2 বাদ দিলে ট্রু হবে, ফলস, গুড, ভেরি গুড, এই তো তোমরা পারো। আমি 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে দেখো 589A.45, বেজ হচ্ছে 10। 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে ভুল আছে কি না দেখো। 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে কোনো ভুল আছে কি না? প্রিয় শিক্ষার্থীরা, ভুলটা কি শুধু এটা লেখো আমাকে। 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা লেখো। 2 হবে না, গুড। নুসরাত নিশা, 2F। 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ 3 নম্বর সংখ্যা পদ্ধতিতে মহিউদ্দিন ইসলাম সিয়াম, এফ। এমডি তাজুল ইসলাম, 2 আছে তাই, গুড, ভেরি গুড। মিথিলা ফারজানা ইমা, এফ। মামসুকা ফারহাদ, ভুল আছে, কোথায় ভুল আছে 3 নম্বরে বলো? ভুল আছে, গুড, বলো এ, থ্যাংক ইউ। বিষ্ণু শিকদার জয়, ভুল আছে এ, অর্থাৎ এ ডিজিটটা হচ্ছে ভুল, কারণ আমরা দশমিক পদ্ধতিতে জানি 0 থেকে 9, কিন্তু এখানে একটা এ রয়েছে, এই এটা হচ্ছে ভুল, এ হবে না, থ্যাংক ইউ। এবার আমি 4 নম্বর সংখ্যা পদ্ধতিতে বলো তো 1010.110, বেস 16, এটা কি ভুল কিনা? প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর সংখ্যা পদ্ধতি, এমডি আরমাসোনাইন, 3F, গুড। আচ্ছা, 4 নম্বরে দেখো তো ভুল আছে কিনা। 4 নম্বর যে কোনো একজন অ্যান্সার করো, তাইলে আমি বুঝবো তোমরা বুঝতে পেরেছো। এ হবে না, 3 নম্বরে এ হবে না, গুড। 4 নম্বরে মহিউদ্দিন ইসলাম সিয়াম, ট্রু, 4 নম্বরে অ্যান্সার ট্রু হবে। মিথিলা ফারজানা ইমা, ট্রু, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। 5 নম্বর সংখ্যা পদ্ধতি, সম্পূর্ণ বিশ্বসিদ্ধা, সম্পূর্ণটি, আচ্ছা ঠিক আছে। 4 নম্বর কোনো ভুল নেই, ওটা এটা দেখতে 1010.110, বাইরেরই মতো হলেও কিন্তু এটা হেক্সাডেসিমেল সংখ্যায় রয়েছে, অতএব এই সংখ্যাটা কি ভুল না, এটা সঠিক। কারণ এখানে 1010 এই সংখ্যাগুলো তোমার ডেসিমেল সংখ্যায়ও লেখা যাবে, বাইনারিতে লেখা যাবে, অক্টালে লেখা যাবে, হেক্সাডেসিমেল, তাই আমি শুধু হেক্সা দিয়েছি, অতএব এটি কারেক্ট। আর 5 নম্বর ভুল, হ্যাঁ 5 নম্বরে ভুল রয়েছে, এখানে 8 রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমার একটু তোমাদেরকে নতুন প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার যে পারবে, হ্যাঁ বুঝেছি তোমরা আসলে কিছু শিখেছো। এখানে রয়েছে 577 বেজ 8, এর পরের সংখ্যাটি হচ্ছে, তোমরা আমাকে, হ্যাঁ জাকির হুসাইন, ট্রু, আচ্ছা তোমরা আমাকে বলবে। এমডি তাজুল, 8 হবে না, গুড। 5 নংটা ভুল, মামসুকা ফারহাদ, থ্যাংক ইউ। এবার আমাকে অ্যান্সার করো সামনের দিকে, 577 বেজ 8, এর পরের সংখ্যাটি হচ্ছে, বলো এর পরের সংখ্যাটি কত হবে? আমাকে অ্যান্সার করো, এবার আমাকে জানাতে হবে। এমডি আরমান হোসাইন, অ্যান্সার করো এখন 1 নং, অর্থাৎ 577 বেজ 8, এর পরের সংখ্যাটি হচ্ছে, এর পরের সংখ্যাটি কি হবে? একটু অ্যান্সার করো, একজন যদি অ্যান্সার করো তাহলে আমি বুঝবো যে তোমরা হ্যাঁ পারো। 577 বেজ 8, এর পরের সংখ্যাটি হচ্ছে, এটা একটা অক্টাল সংখ্যা, 500। মহিউদ্দিন ইসলাম সিয়াম, হয়নি। মিথিলা ফারজানা ইমা, থ্যাংক ইউ, 600। সামিয়া আক্তার আখি, 600, ভেরি গুড, থ্যাংক ইউ, অর্থাৎ 600। কেন 600 হবে মহিউদ্দিন ইসলাম? না 600, হ্যাঁ কারণ এখানে দেখো, আমি জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সবার শেষ সংখ্যা হচ্ছে 7, তাহলে
সেভেনের পরে আসে জিরো, আসলো জিরো, এই সেভেনের পরে আসলো জিরো, তাহলে হাতে আমার থাকে কত? এক, অর্থাৎ আমি এক যোগ করেছি, 5 আর 1 6, অতএব 600। গুড, ভেরি গুড। 2 নম্বর প্রশ্ন অ্যান্সার 399, তোমরা সবাই খুব ভালো করে জানো। এর পরের সংখ্যাটি হচ্ছে 400, 400, অর্থাৎ আমরা যেটা বেসিক্যালি ব্যবহার করি যে 399, এর পরের সংখ্যাটি হচ্ছে 400। জাস্ট আমি এইটা কেন হইলো এই জন্য, কারণ 9-এর পরে আসে কত? জিরো, এই 9-এর পরে জিরো, হাতে থাকে কত? 1, 3 আর 1 4, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের সকলের ধারণা রয়েছে। এজন্য এইটা যদি না বুঝো তাহলে এইটার দিকে একটু ফলো করলেই তোমরা এটা বুঝবে। এজন্য আমি নিচের এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, এবার 3 নম্বরে আসো। 3 নংয়ে তোমরা বলো, 3 নং নাম দিয়ে লিখবে দরকার হয়। 3 নংয়ে A7F16 এর পরের সংখ্যাটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা এবার বলো তো এর পরের সংখ্যাটি কত হবে? 3 নম্বর A7F16 এর পরের সংখ্যাটি হচ্ছে, গুড, 2 নংয়ের অ্যান্সার এমডি তাজুল ইসলাম 400, ঠিক আছে, কিন্তু 3 নম্বরে অ্যান্সার চাচ্ছি আমি তোমাদের কাছ থেকে। 3 নম্বরে কত হবে? 3 নম্বরে অ্যান্সার আসলে কত হবে? B80 না, হলো না। মহিউদ্দিন ইসলাম সিয়াম, মহিদুল ইসলাম সিয়াম, আরও একটু চেষ্টা করো। B8 হবে না, বলো রং অ্যান্সার, ভুল অ্যান্সার করছো। মহিদুল ইসলাম সিয়াম ভুল অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দাও। B810। রুবায়েদ হোসাইন, না হয়নি। এরপরে এটাও কারেক্ট অ্যান্সার হলো না। মামসুকা ফারহা B8, মামসুকা ভুল। এত সহজ একটা জিনিস কেন ভুল করতেছো আমি ঠিক বুঝতেছি না। তোমরা আমি উপরেরটা একটু খেয়াল করো, লক্ষ্য করলেই তো দেখতে পারো তোমরা। এমডি তাজুল ইসলাম A80, থ্যাংক ইউ। এমডি আরমান 80, থ্যাংক ইউ, অর্থাৎ A80। মামসুকা ভুল করেছো, খুবই ব্যাড লাক, ভুল করার কথা না। এখানে দেখো তোমরা, এফ এর পরে আসে কি? জিরো, কারণ এফের সাথে 1 যোগ করলে হয়তো কত? 10। F+1 = 10, 10-এর কত? 10, হাতে আমার কত থাকে? 1, 7 আর 1 8, তাহলে আমার হাতে তো আর কিছু নেই, তাহলে এ রয়ে গেল। এর মানে A7F16 এর পরের সংখ্যাটি হচ্ছে A80। গুড, বুঝতে পেরেছো আশা করি। 4 নম্বর AFEF16 এর পরের সংখ্যাটি হচ্ছে, এবার বলো 4 নম্বরের পরের সংখ্যাটি কি হবে? AFEF, অর্থাৎ এই ধরনের MCQ প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় তোমাদের থাকবেই, এবং বোর্ড পরীক্ষা না, তোমাদের কলেজের যখনই তোমাদের পরীক্ষা হবে সকল পরীক্ষাগুলোতে তোমাদের MCQ থাকবে। জাকির হোসাইন, আচ্ছা 3 নংয়ের অ্যান্সার করেছো মনে হয় A7F-এর, গুড, কিন্তু আমি 4 নংয়ের অ্যান্সার চাচ্ছি। 4 নংয়ে আমি সবাইকে কিন্তু শুরুতেই খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম। AFEF এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে, এর পরবর্তী সংখ্যা কেউ অ্যান্সার করতে পারতেছো না, একজনে অ্যান্সার করো, অ্যান্সার করলেই আমি সামনে যাব। AFEF এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে B000, হয়নি। রুবায়েদ হাসান, হয়নি। তারপর মহিদুল ইসলাম সিয়াম BOFO, হয়নি। কেন? একটু আগে যেহেতু পেরেছো, এটা তো পারার কথা। AFF0, গুড। এমডি তাজুল ইসলাম AFF0, গুড, এই তো পেরেছো। রুবায়েদ হাসান আবারও ভুল। দেখো এবার কি হবে? AFF0 কেন হইল? দেখো এফ এর পরবর্তী ডিজিট কত? 0, এফ এর পরে আসতেছে 0, তাহলে যেহেতু 0 আসলে আমার হাতে আছে 1, হাতে আছে 1। এরপরে আমার এখানে যেহেতু ইর পরে 1 ডিজিট যোগ হবে, যেহেতু 1 রয়েছে, ইর পরে আসতেছে এফ, আর এফ যেহেতু কোনো হাতে কিছু নেই তাহলে এফ রয়ে যাবে আর এ রয়ে গেল। এর মানে রেজাল্ট হলো কি? AFF0। সামিয়া আক্তার আখি A0F0, না বাবা, সামিয়া আক্তার আখি তুমি এখনো স্পষ্ট না, এই জন্য একটু একটু ভুল করতেছো। যাই হোক, ক্লিয়ার হয়ে যাবে, তুমি সবেমাত্র নতুন স্টুডেন্ট তো এই জন্য। সামিয়া আক্তার আখি তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে এফ এর পরে কোনো সংখ্যা নেই, এজন্য আসছে 0, আর হাতে আছে কত? তাইলে আমার এফ এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর 0 বসালাম, হাতে আছে 1, সেই 1 যদি ইর সাথে যোগ হয়, ই এর পরের ডিজিট কত? এফ, আসলো এফ, হাতে কিন্তু এবার কিছু নেই, হাতে যেহেতু এবার কিছু নেই তাহলে এফ এর এফ বসলো, এর এ বসে গেল। আবার বুঝান মামসুকা ফারহাদ, আবার দেখো এফ এর সাথে যদি 1 যোগ করি, এফ এর পরে যদি আমি 1 যোগ করি তাহলে আসে কত? 10,
10 নামলো কত? 0। হাতে আমার কত? 1 আছে। দেখো হাতে 1 আছে, সেই 1 যোগ করলাম ইর সাথে। ইর সাথে যদি আমি 1 যোগ করি, ইর পরের ডিজিট কি? এফ, অর্থাৎ এই আসলো এফ। এবার কিন্তু আমার হাতে কিছু নেই, হাতে যেহেতু আমার কিছু নেই, তাইলে এই এফের এফ আর এ রয়ে গেল। আশা করি হ্যাঁ বুঝছি স্যার, বুঝেছি স্যার। মামসুকা আশা করি বুঝতে পারছো এবার। 5 নম্বর দেখো, A767 এর পরবর্তী সংখ্যাটি কত? একদম এভাবেই, খুবই সহজ। আমি বলে দিচ্ছি, যেহেতু আসলে টাইম অতটা পাচ্ছি না, 5 মিনিটে আরও তোমাদের একটু সামনে যাব। A767 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে, যে কোনো একজন অ্যান্সার করো তাইলেই বুঝতে পেরেছো। জি স্যার বুঝেছি, গুড, ভেরি গুড। A767 5 নম্বর এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে, বলো একটু। A767 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে, আমি লিখিয়ে দিলাম 0774। বুঝে? জি স্যার, 4770। গুড, ভেরি গুড, 4770। আচ্ছা, বেস 8। 6 নম্বরটা আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ এটা যদি না বুঝো তাহলে নিচেরটা দেখলেই এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, যেগুলো নিয়ে তোমরা আসলে আজকে আমি শুরুতে আলোচনা করেছি, তোমরা আশা করি বুঝতে পারো কিনা। 7 নম্বর একটু বোঝার চেষ্টা করো। এবার 7 নম্বরটা দেখি, যদি বুঝো তাহলে আমি বুঝবো। আগে বলো, এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2012 বেস 3 এর পরের সংখ্যাটি কত? আমাকে 7 নং অ্যান্সার যদি কেউ একজন করতে পারো তাইলে আমি বুঝবো হ্যাঁ তোমরা বুঝেছো। 7 নংয়ের অ্যান্সারটা কি হবে? একটু যে কোনো একজন। 7 নংয়ের অ্যান্সার মহিদুল ইসলাম সিয়াম। গুড, ভেরি গুড। 7 নংয়ের অ্যান্সার করেছো 2010। তুমি বুঝতে পেরেছো। ফারিনা 3 ভিত্তিক, হ্যাঁ 2020, ভেরি গুড। অর্থাৎ 2020, এই তো বুঝতে পেরেছো। আমি সার্থক মনে করি আজকে, যেহেতু তোমরা আসলে বুঝতে পেরেছো। কারণ তোমরা এই ভেজগুলো যখন দিয়ে দেয় এবং এর পরবর্তী সংখ্যা কত হবে, তখন তোমরা এটা অনেকেই পারো না। এই জন্য দেখো, ঠিক 8 নম্বরটা হবে 1244 বেস 5 এর পরের সংখ্যাটি হচ্ছে, এর পরের সংখ্যাটি একজন বলো কি হবে? 1244, অর্থাৎ 1244 বেস 5 এর পরবর্তী ডিজিটটা কি হবে? 1244। মামসুকা ফারহাদ 2020, হ্যাঁ 7 নম্বরে হবে 2020। কিন্তু 8 নম্বরে কি হবে? 8 নম্বরে ওর অ্যান্সারটা আমি জানতে চাইছি। 8 নম্বরে হবে, অর্থাৎ 1244 পরের ডিজিট হবে 1300। গুড, ভেরি গুড। মহিদুল ইসলাম সিয়াম বুঝতে পেরেছো। অনেকেই হয়তো আশ্চর্য হবে যে 1244 পরে কী হবে 1300 হয় 1 যোগ করলে। হ্যাঁ, অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে হতে পারে। তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ 1300। জাকির হোসাইন 2020, গুড। রুবায়দ হোসাইন না 1400 হবে না, 1300। এমডি তাজুল ইসলাম 1300, তৌসিফ 1300। আচ্ছা, গুড, ভেরি গুড। মাংসকা ভাড়া 1300 বুঝতে পেরেছো। তাইলে 9 নম্বর আর বললাম না, 9 নম্বর এই যে লিখে দিলাম। কত হইল? 9 নম্বর 4656 বেস 7 এর পরবর্তী সংখ্যাটি হবে 4660। অর্থাৎ স্যার কেমনে বুঝি নাই, কোনটা বুঝো না? দেখো রে বাবা, এখানে দেখো 4-এর পরে কত? 4-এর সাথে 1 যোগ করলে কত হবে? এখানে যেহেতু সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? বেজ হচ্ছে 5, তার 4-এর পরবর্তী ডিজিট হবে 0। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 0। হাতে আমার 1, সেই 1 যোগ করলাম এই 4-এর সাথে, হলো কত? 4-এর 1 0, হাতে আমার কত? 1, 2-এর 1 3, হাতে কত? কিছু নেই, এই 1-এর 1 বসে গেল। অর্থাৎ এই কারণে আসলো 12440 পরে আসলো 1300। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এই ভিডিওটা পরবর্তী সময়ে দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ 1 যোগ করবে, যে সংখ্যা পদ্ধতিগুলো তো 5 ভিত্তিক হবে, সেই সংখ্যা পদ্ধতিগুলো তুমি ওই সর্বশেষ সংখ্যার পরে 0 দিবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। অর্থাৎ তোমরা, আমি তোমাদের যেই সংখ্যা পদ্ধতিতে তোমাদের বেস সেটা একটা একটা করে দিয়েছি, এইটা দেখেই তোমরা আসলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থাকবে, টাইম নেই,
আমি তোমাদের নেক্সট আগামী বুধবারে কনভার্সন, সংখ্যা পদ্ধতির কনভার্সন নিয়ে উপস্থিত হব। আর রুবায়েত হোসাইন, আচ্ছা সবাই ভালো থাকবে। আর আজকে এ পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো। আমার জন্য সবাই দোয়া করবে যেন সুস্থ থেকে তোমাদের নিয়মিত ক্লাসগুলো নিতে পারি। সকলকে ধন্যবাদ। আগামী বুধবারে অবশ্যই সবাই উপস্থিত থাকবে। আল্লাহ হাফেজ।